সাত সকালে আসানসোলের কুলটির ডিসেরগড় গ্রামে অভিযান এনআইএর। মঙ্গলবার সকালে গ্রামের একটি বাড়িতে যৌথভাবে হানা দেয় এনআইএ এবং রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। জানা যায়, চুক্তিভিত্তিক শ্রমিক সংগঠনের অধিকারের নেত্রী সুদীপ্তা পালের বাড়িতে তল্লাশি চলে। সুদীপ্তা ওই বাড়িতে ভাড়া থাকেন বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে মোতায়েন থাকে কুলটি থানার বিশাল পুলিশ বাহিনী। তবে অভিযানের সঠিক কারণ জানা যায়নি। প্রায় 4 ঘন্টা তল্লাশি চালানোর পর আধিকারিকেরা সুদীপ্তার বাড়ি থেকে বেরিয়ে যান। সুদীপ্তার বক্তব্য, রাঁচিতে দায়ের হওয়া মামলার সূত্রে এদিন তার বাড়িতে এনআইএ অভিযান চালিয়েছে। তাকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা হচ্ছে। তার ফোন এবং কম্পিউটারের হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানান সুদীপ্তা। প্রায় 3 বছর ধরে ওই বাড়িতে সুদীপ্তা ভাড়াটে হিসেবে রয়েছেন বলে জানান বাড়ির মালিক। তবে এদিনের অভিযানে কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি। কি শুনলেন ঘটনা? ঘটনা বলতে সকালে এসছে, ঠিক আছে, বাইরে অফিসাররা এসছে দিল্লি থেকে, লোকাল পুলিশ আছে। এসে পরে আমি সকালে দেখছি দরজা নক করে, খোলা মাত্র দেখে হয়। তারপরে জিজ্ঞেস করলে যে সুদীপ্তা পাল কে আছে, তো আমাদের বাড়িতে ভাড়া থাকছেন, ঠিক আছে, দীর্ঘদিন ধরে ভাড়াটা আছে, প্লাস 3 বছর প্লাস আছে করোনার পর থেকে। বাকিটা অফিসাররা তদন্ত করছে এখন ভেতরে, ঠিক আছে। তার বেশি এন্ট্রি কাউকে দিচ্ছে না। আমার কাকুর বাড়িতে ভাড়া আছে। তো এর সাথে কি মাওবাদীদের লিঙ্ক রয়েছে আপনাকে জানতেন? মানে কোনো রকম না, আমরা যতটা জানি এনার ব্যাপারে এই শ্রমিক আন্দোলন বা মানবাধিকারের একটা মানব অধিকারী কিছু একটা সংস্থার সাথে যুক্ত ছিল ইউনিয়নের সাথে। তো যাতে কাজপত্র চলে যেত, তারা মানে শ্রমিকদের সংগঠনের সাথে লড়াই টড়াই করে করে কাজের জন্য এ করতাম। বাকিটা কি আছে না আছে ভেতর ব্যাপার আমি কিছু জানি না। এই মুহূর্তে বাকি তদন্ত করছে, যদি থাকে অফিসাররাই বলতে পারবে সেই বিষয়ে। এর আগে কেউ কোন জায়গায় থাকতো? সাতকড়িয়া না, ঝালবাগান থাকতো। আর এর আগে থাকতো আমার বাড়ির ওই সাইডে লাইক বাড়িতে থাকতো, ঠিক আছে, খোকা লাইকের বাড়িতে তখন থাকতো। ওর বাড়িতে দীর্ঘদিন থেকেছে। এখানে কতদিন ধরে আছে? এখানে কোভিডের পর থেকে আছে। সেরকমভাবে ক্লিয়ারলি কিছু জানাচ্ছে না ব্যাপারটা। তারা ওর ডকুমেন্টস, ঠিক আছে, ডকুমেন্টস চেক করেছে, ফাইল চেক করেছে, কম্পিউটার নিয়েছে, হার্ড ডিস্ক বের করে সব কিছু ওরা করেছে। যারা করছে অফিসাররা নিচ্ছে, ডাটাগুলো নিচ্ছে, ওরা রিকভারি করে এবারে লাস্ট রিপোর্ট একটা মিথ্যে কেস সাজিয়ে। তো আর কিচ্ছু বলার নেই আমার। তারা আমার হার্ড ডিস্ক নিয়ে গেছে, যেটা আমার অত্যন্ত কাজের জিনিস। শ্রমিকদের কেসের হিয়ারিং আছে, এগুলো আমি কিচ্ছু কাজ করতে পারবো না। তারা আমাকে কোনো অল্টারনেটিভ হার্ড ডিস্কও দিয়ে যায়নি। ফোন নিয়ে গেছে, যেটা আমার প্রতিদিনকার ইউজের ফোন। একটা মিথ্যে রাঁচির একটা কেসে তাদেরকে, সেই কেস আমি কি করে বলবো আমি জানি না। আমাকে একটা কাগজ দিয়েছে, সেই কেসে ওরা দেখাচ্ছে যে কিছু মাওয়িস্ট লোকজনকে অ্যারেস্ট করেছে। সেটার ইনভেস্টিগেশন অফিসার নাকি এনাকে পাওয়ার দিয়েছে, এনআইকে পাওয়ার দিয়েছে আমাকে আমার ঘরে সার্চ করতে। সার্চ ওয়ারেন্ট নিয়ে ওনারা এসেছে। মাওবাদী সংযোগ বলছে। হ্যাঁ, এটা পুরো একদম সাজানো। যাদেরকে আমি জানি না, যাদের সাথে কোনোদিন আমার দেখা হয়নি, সেই কেসের ব্যাপারেও আমি জানি না। 2022-এ রাঁচির একটা কেসের ব্যাপারে তারা ইনভেস্টিগেশন পাওয়ার দিয়েছেন এনআইএকে। এনআইএ সেটার জন্য ইনভেস্টিগেশন করতে এসে, তার সাথে এসটিএফ এসছে, পুলিশে যেমন ঘর তন্নাস্তি করে চলে গেছে। সব থেকে আমার পুরো কাজ বন্ধ হয়ে যাবে। পুরো ওরা হার্ড ডিস্ক নিয়ে, ওরা তো অল্টারনেটিভ হার্ড ডিস্ক আমাকে দেবেন। অভিযান কি শেষ হয়ে গেল? সে আমি কি করে জানবো? সেটা ওনাদের জিজ্ঞেস করুন। আমার কাছ থেকে নিয়ে গেছে অনেক কিছু, আমার কাছ থেকে তারা সিজ করে নিয়ে গেছে। সেগুলো লিখিতভাবে আমাকে দিয়েছে কি কি সিজ করেছে, তার মধ্যে হার্ড ডিস্ক এবং ফোন, যেটা আমার অত্যন্ত কাজের একটা জিনিস ছিল। দিদি, দেখা যাচ্ছে আপনার সঙ্গে যিনি থাকতেন ওনার বাড়িতেও একটা হানা চলছে। সেটার সম্বন্ধে আমার কোনো জানা নেই। আমি ঘুমোচ্ছিলাম, একদম ঘুম থেকে, মানে যেটা মহিলাদের ক্ষেত্রে 6টার পরে ঢুকতে হয়, ওনারা 6টার আগে ঢুকেছেন। একদম 6টা 2 মিনিট আগে হলেও ঢুকবেন কেন? ওনাদেরকে আমি বারবার বললাম আমাকে সময় দিন, একজন মহিলা আমাকে ড্রেস চেঞ্জ করতে দিন, ওনারা কোনো সময় দেননি। এই যে অভিযোগটা নিয়ে কি বলবেন আপনি? অভিযোগ মিথ্যে অভিযোগ। আসানসোল থেকে সৌম্য গাঙ্গুলির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।